ওইটা নাকি আবার পানিতে ভিজাইলে কাঁচা হয়। আল্লাহ রে আল্লাহ, হয়ে যায় কম। এইরকম কথা মানুষ কয়, পাগল হয়ে গেছে। এখন কি করতেছে? এখন করতেছে কি? তারেক রহমানের সকল বক্তব্য যোগাযোগ মাধ্যম থেকে উধাও করে দিতে হবে, নিবাইয়া ফেলতে হবে, দেওয়া যাবে না, ব্যান করতে হবে। বিটিসিআর কাজ করতেছে। আরে দেখু, সে আজকে থেকে কত বছর আগে দেশ স্বাধীন হয়েছে, 1971 সনে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে একটা ছোট্ট ট্রান্সমিশন মেশিন দিয়ে জিয়া রহমান যে ঘোষণাটা দিয়েছিল, কেউ এখনো বিশ্বাস করে না যে এই মেশিনের এই ঘোষণা সারা বাংলার আনাচে কানাচে যেতে পারে। আজকে শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, 1971 সালের 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার যেই কণ্ঠস্বর শুনে আমরা স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, এইরকম মেশিনের ঘোষণা তারেক রহমানের কাছ থেকে আগামী কয়েকদিনের মধ্যে তোমাকে উৎখাত করবো শেখ হাসিনা। তারেক রহমানের কণ্ঠ রোধ করা যাবে না, রোধ করা যায়নি জিয়ার কণ্ঠ। আকাশে বাতাসে বেছে তারেকের কণ্ঠ আসবে, একটা ডাক আসবে আগামী 1.5 সপ্তাহের মধ্যে। ঢাকা চলো, যাবেন তো? রাজি আছেন তো? আমার ছাত্র নেতা, আমাদের কৃষক দলের সভাপতি, সাবেক ছাত্র নেতা মনু বলেছে সামনে গেলে গুলি খাবে, তাও সরকার উৎখাত করবে। আমি মনুর সাথে দাঁড়ানি থাকবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয় নিজে থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে ঢাকা যাওয়ার ডাক দিবে শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য। সারা বিশ্ব শেখ হাসিনাকে বলতেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। যদি এই মাসের অর্ধেকের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা না দেন, আপনি যদি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা প্রদান না করেন, তারেক রহমানের বিদেশি ডাকের নেতৃত্বে আমরা ঢাকা ঘেরাও করে আপনাকে তক্তে তাউস থেকে টেনে আনবো। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে আপনি ক্ষমতায় টিকতে পারবেন না। আমি জানি আপনার মন এখন অনেক খারাপ। আপনার নেতারা বলতেছে ওনাদের উপর অনেক চাপ, আমেরিকার চাপ, ইন্ডিয়ার চাপ। আরে দুইটা মাত্র দেশের চাপ, আরে এই জনতার চাপ সহ্য করবেন কিভাবে? ঢাকা শহর লাভ হয়ে যাবে, হেলিকপ্টার উঠতে দিব না, কেউ পলাতে পারবেন না। ট্রেন গাড়ি চলবে না, রেল লাইন থাকবে না, স্থলপথে বাস চলবে না, বেনাপোল-আগরতলা পার হওয়া যাবে না। বাংলার সম্পদ বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আপনাকে বিদায় নিতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার দিয়ে আপনাকে যেতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, এরপরে যদি কোনো ষড়যন্ত্র করে ভোট করার, ভোটের বাক্স আগুন দিয়ে জ্বালিয়ে দেব। এবার ঘরে বসে থাকবো না, এই সরকারের অধীনে কোনো ভোট হতে দেওয়া হবে না। আমি মুক্তিযোদ্ধা, আমি নেতৃত্ব দেব, আপনারা সাথে থাকবেন কিনা ওয়াদা করে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের ওয়াদা, এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে বাংলার মস্তক থেকে আমাদের উৎখাত করতে হবে। এই ফ্যাসিস্ট সরকারকে বাধ্য করতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। আমাদের নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিষ্ঠিত মিথ্যা মামলাগুলি বাতিল করতে হবে। আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে মুক্ত করতে হবে, তারপরে এই দেশে নির্বাচন হতে দেওয়া হবে, এর আগে হবে না। সোজা আঙ্গুলে ঘি খুলবে না। ইজ্জত যদি রক্ষা করতে চান, যদি শান্তিতে বাস করতে চান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। আপনি তো অনেক কাজ করেছেন, আমি কথাগুলি বলতেছি একটু রিপোর্ট করার জন্য, কারণ আমার কথা একটু ওজন আছে না।
আপনি মানে মানে চলে যান, আপনার লোকজনকে মানে মানে বিদায় দেন। ভোট নাই আপনাদের। যদি এত কাজই করে থাকেন, এই মেগা প্রজেক্টের কথা বলেন, কুইক রেন্টালের চুরির কথা উদাহরণ দেন, মমতাজরে দিয়ে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করেন, শেয়ার মার্কেট লুট করে নিয়ে যান, তাই না? ব্যাংকগুলি সব দেউলিয়া করে ফেলেছেন, রিজার্ভ 20 বিলিয়নের নিচে এসে পড়েছে, পুলিশে জোর করে আমাদের গুলি করান, তাই না? যাত্রা করে ফেলান আমাদেরকে। আর কতদিন? বাংলার মানুষ যদি খেপে যায়, কাউকে ছাড়বে না। এই বাংলার মানুষ দেশটাকে স্বাধীন করেছে 71 সনে। একবার যদি খেপে যায়, এই সরকার এবং এই সরকারের তুষামতকারী কাউকে রক্ষা করা হবে না। আমরা যুদ্ধ করেছি, আমরা লড়তে জানি, আমরা লড়বো, তবু এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমি দিন তারিখ বলতে পারবো না, এখন মাস বলতে হবে না। আল্লাহর উপর ভরসা করে খুব আশ্বস্ত হয়ে আপনাদেরকে দেব, এই সরকারে এখন লাইফ সাপোর্টে আছে। এই সরকার থাকবে না, এই সরকার থাকতে পারে না। জনগণের বিরুদ্ধে গিয়ে সরকার টিকবে। দেখেন কতগুলি মহিলা আছে আজকে, এই সরকার টিকবে? আগে দেখছেন কোনোদিন? ধর্মের কল বাতাসে নড়ে, আবহাওয়া ঠিক হয়ে সবাই আসবে শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য। বাংলার প্রত্যেকটা মানুষ, এমনকি আওয়ামী লীগও ঘর থেকে বের হয়ে আমাদের সাথে সামিল। আপনি দেখেন এরা কত ভয় পায় জনগণকে। এই যে ঢাকায় একটা ইলেকশন হলো, সেই ইলেকশনে এক ছেলে দাঁড়াইছে, নাম কি বলেন? হিরো আলম। হিরো আলম দাঁড়াইছে, তারাও পিটাইছে। চরমুনাই একটা রাজনৈতিক দল বাংলাদেশের রেজিস্ট্রি দিতে আজকে মনোহর দিতে মিটিং করতে গেছে, কি হারে পিটাইছে পুলিশ। পুলিশের ভাইদের উদ্দেশ্যে বলবো, চাকরির ভয় করবেন না। এই চাকরি গণপ্রজাতন্ত্রের মানুষের, আমাদের অর্থ দিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য রাখা হয়। এই অবৈধ গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্ট সরকারের কথায় আমাদের বুকে আপনারা গুলি চালাবার চেষ্টা করবেন না, আমাদের মুখোমুখি আপনারা হবেন না। 1971 সালে যেভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন, এইবারের যুদ্ধ নিরস্ত্র হাতে আমাদের সাথে মিশে এই সরকারের বিরুদ্ধে আপনাদেরকে করতে হবে, বাধ্য হবেন করতে। ইনশাল্লাহ এই মাসের মধ্যেই সরকার বিদায় হবে, আবার নির্বাচন হবে। ইনশাল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। আমাদের নেত্রীকে আমরা মুক্ত করে জনতার মাঝে আমরা নিয়ে আসবো। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই দিনে আমাদের নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমাদের অনেক নেতাকর্মী এর মধ্যে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন চিরতরে আল্লাহর কাছে। আমরা সবার জন্য একটু দোয়া করবো, আপনারা একটু বসবেন। দোয়ার পরে মিটিং সমাপ্ত করা হবে, আমি দোয়া পরিচালনা করব। আপনারা একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল ফল্লাহ, একবার আস্তাগফির করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।